সেঞ্চুরি থেকে মাত্র 9 রান দূরে থাকতে মুমিনুল হক ফিরলেন সাজঘরে। নার্ভাস 90-এ কাটা পড়লেন এই ব্যাটার। মুমিনুল না পারলেও শান্ত এদিন তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি। শান্ত মুমিনুল মিলে গড়ে তোলেন 170 রানের দুর্দান্ত জুটি। অভিজ্ঞ মুশফিকুর রহিমও চেষ্টা চালান দলকে এগিয়ে নিতে। সব মিলিয়ে ঢাকা টেস্টে বড় রান গড়ার পথে টাইগাররা। শুক্রবার ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে শান্তদের আগে ব্যাটিংয়ে পাঠায় শান মাসুদের দল। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। শাহিন শাহ আফ্রিদির বলে বাউন্ডারিতে রানের খাতা খোলেন জয়। শাহিনের করা ইনিংসের 5ম ওভারে ক্যাচের ফাঁদে পড়েন জয়, কিন্তু ফিল্ডারের ভুলে রক্ষা পান তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই শাহিন আফ্রিদির বলেই উইকেট হারান এই ব্যাটার। মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন জয়। 19 বল খেলে 2 বাউন্ডারিতে 8 রান করতে পারেন এই ওপেনার। জয়ের মতো ব্যর্থ হন আরেক ওপেনার সাদমান ইসলামও। তিনি পড়েন হাসান আলীর বোলিং ফাঁদে। সালমান আলীর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। 30 বলে 2 বাউন্ডারিতে 13 রান করতে পারেন সাদমান। মাত্র 31 রানের মধ্যেই 2 ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর জুটি গড়ে তোলেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুমিনুল হক। দলীয় 50 পার করে বাংলাদেশ। শান্ত মুমিনুলের জুটি জমে ওঠে দারুণভাবে। 50-এর পর দলীয় 100 রানও তুলে নেয় বাংলাদেশ। আর কোনো উইকেট না হারিয়ে 101 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান টাইগাররা। ফিরে এসে লড়াকু ব্যাটিং অব্যাহত রেখে 50 তুলে নেন শান্ত। বাড়তে থাকে বাংলাদেশের রান তোলার গতি। শান্তর পর মুমিনুলও তুলে নেন 50। দুর্বার গতিতে এগিয়ে যায় বাংলাদেশ। ব্যাটিংয়ে উড়ন্ত শান্তকে কেউ আটকে রাখতে পারেননি। টাইগার অধিনায়ক তুলে নেন রাজস্বিক সেঞ্চুরি। যদিও শতক পূরণের পরপরই মোহাম্মদ আব্বাসের শিকারে পরিণত হয়ে 101 রান করে মাঠ ছাড়েন শান্ত। নাজমুল শান্তর দেখানো পথ ধরে হেঁটে সেঞ্চুরির দিকে এগিয়ে যান মুমিনুল হক, কিন্তু তার কপাল মন্দ। নোমান আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। 200 বল খেলে 91 রান করেন এই ব্যাটার। শান্তর সেঞ্চুরি, মুমিনুলের 91 রানের সাথে মুশফিকুর রহিমের লড়াকু ব্যাটিংয়ে বড় রানের পথে বাংলাদেশ।